তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলীয় বাষ্পের ঘনীভূত অংশ কঠিন ও তরল রূপে ভূপৃষ্ঠে নেমে আসাকে বলা হয় অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের শতকরা 90% বৃষ্টিপাত। যে প্রক্রিয়ায় জল বা কোনো তরল পদার্থ বাষ্পীভূত হয় তাকে কি বলা হয়? বাষ্পীভবন। নিচের কোনটি ফ্রন্টাল রেনফল নামে পরিচিত? ঘূর্ণবৃষ্টি। বৃষ্টিপাত সংক্রান্ত আইস ক্রিস্টাল থিওরি কার? বার্জার ফেন্ডেশন। বৃষ্টি কণা শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় জমাট বেঁধে ছোট ছোট বরফ কণার আকারে ভূপৃষ্ঠে পড়লে তাকে কি বলা হয়? স্লিট। মেঘ থেকে জলকণা ঘনীভূত হয়ে অতি সূক্ষ্ম বরফ কণা বা পেঁজা তুলোর মতো ভূপৃষ্ঠে পড়লে তাকে কি বলা হয়? তুষারপাত। নিচের কোনটি অধঃক্ষেপণ? স্লিট। নিচের কোনটি অধঃক্ষেপণ নয়? তুহিন অধঃক্ষেপণ নয়। বৃষ্টিপাত, তুষারপাত, এগুলো বরফপাত, এগুলো সবই অধঃক্ষেপণ। বৃষ্টি পরিমাপ মাপার যন্ত্রের নামটা কি? রেন গেজ। দ্য রেন ফলোস দ্য সান। ওকে, বিকিরণজাত কুয়াশা সৃষ্টির কারণ হিসেবে কোনটি সঠিক নয়? উষ্ণ শীতল বায়ুর মিশ্রণ, এটি ঠিক নয়। আরগুলো কোনগুলো ঠিক? বাতাসে শান্ত অবস্থা, মেঘমুক্ত শীতের রাত, বায়ুতে প্রচুর জলাকর্ষী কণা থাকবে, এগুলো সবই ঠিক। আনুভূমিক বায়ুপ্রবাহ জনিত কুয়াশা সৃষ্টির কারণ হিসেবে কোনটি ঠিক নয়? গ্রীষ্মকালে এই কুয়াশার স্থায়িত্ব বেশি হয়, এটা ঠিক নয়। কোনটা ঠিক? উষ্ণ আর্দ্র বায়ু শীতল স্থানের উপর দিয়ে প্রবাহিত হলে কুয়াশা সৃষ্টি হয়। উষ্ণ শীতল স্রোতের মিলনস্থলে এরূপ কুয়াশা দেখা যায়। এরূপ কুয়াশা গ্রীষ্মে সমুদ্রের উপর এবং শীতের উপকূলীয় স্থলভাগে সৃষ্টি হয়। কোন তথ্যটি ভুল? নির্মল আকাশ ও ধীর বায়ুপ্রবাহ কুয়াশা সৃষ্টি করে, এই ভুল। তাহলে শিশিরের তুলনায় কুয়াশা হালকা হয়, এটা ঠিক। শিশিরের তুলনায় কুয়াশা বেশি তাপমাত্রায় ঘনীভূত হয়, ঠিক। বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হলে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে কুয়াশা হিসেবে ভাসতে থাকে। কোন তথ্যটি ভুল? কুয়াশার তুলনায় শিশির ভারী, এটা ঠিক। কুয়াশার তুলনায় কম তাপমাত্রায় শিশির সৃষ্টি হয়, ঠিক। নির্মল আকাশ ও ধীর বায়ুপ্রবাহ শিশির সৃষ্টিতে সাহায্য করে, ঠিক। শিশির বাতাসে ভাসমান অবস্থায় থাকে, এটি ভুল। কোনটি বাষ্পীভবনজাত কুয়াশা নামে পরিচিত? আণবিক বায়ুপ্রবাহ জনিত কুয়াশা, এটি বাষ্পীভবনজাত কুয়াশা নামে পরিচিত। সারা রাত্রি ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে অধিক শীতল হলে বাতাসের জলীয়বাষ্প ঘনীভূত হয়ে তৃণ, বৃক্ষপত্র প্রভৃতি জলবিন্দুর আকার জমে, তাকে কি বলে? শিশির। শীতকালের বৃষ্টিতে রাত্রিতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে শিশিরাঙ্গে পৌঁছালে তাকে কি বলে? কুয়াশা। জলীয়বাষ্প কোন প্রক্রিয়ায় শীতল হয়ে জলকণায় পরিণত হয়? ঘনীভবন। জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার শর্ত হিসাবে কোনটি ঠিক? সবগুলোই ঠিক। আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্গের নিচে নামলে জলীয়বাষ্প ঘনীভূত হয়। বাতাসে ভাসমান এরোসোল কণা তড়িদাহত গ্যাসের অনু প্রভৃতিকে আশ্রয় করে জলীয়বাষ্প ঘনীভূত হয়। বায়ুতে বিজাতীয় কণার পরিমাণ বেশি থাকলে 90% আপেক্ষিক আর্দ্রতায় জলীয়বাষ্প ঘনীভূত হয়। আচ্ছা, শীতলতার মাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, এই দুটি অবস্থার উপর নিচের কোন প্রক্রিয়াটি সর্বাধিক নির্ভরশীল? ঘনীভবন। বৃষ্টিচ্ছায় পর্বতের কোন ঢাল সৃষ্টি হয়েছে? অনুবাদ ঢালে। শিশিরাঙ্গ তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 100%। পর্বতের কোন ঢাল বর্ষণ সিক্ত অঞ্চল হিসেবে পরিচিত? প্রতিবাদ ঢাল। কোন প্রক্রিয়া কঠিন থেকে সরাসরি গ্যাসীয় বা গ্যাসীয় থেকে সরাসরি কঠিন পদার্থে রূপান্তর ঘটে? সাবলিমেশন। বাষ্পীভবনের পরিমাণ নিচের কোনগুলির উপর নির্ভরশীল? সবগুলির উপর। বা সূর্যরশ্মির পতন কোণ, দিবাভাগের পরিমাণ, জলভাগের মাত্রা, এগুলির উপর সবগুলির উপর বাষ্পীভবনের পরিমাণ নির্ভর করে। জলের বাষ্পীভবনের লীন তাপ কত থাকে? 537 ক্যালোরি পার গ্রাম। জলের বাষ্পীভবনের লীন তাপ কত থাকে? তাহলে 537 ক্যালোরি পার গ্রাম। মৌসুমী বৃষ্টিপাতের কোন ধরনের বৃষ্টিপাতের মধ্যে পড়ে? শৈলতক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পড়ে। নিরক্ষীয় অঞ্চলে কোন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়? পরিচলন বৃষ্টিপাত। ঘূর্ণিবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অঞ্চলকে কি বলা হয়? চক্ষু। ক্রান্তীয় ঘূর্ণিবাতের উৎপত্তিস্থল হল উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। কোন মেঘে সর্বাধিক বৃষ্টিপাত বেশি হয়? নিম্বাস।
সরাসরি বাষ্পীভবনের জন্য যে শক্তির প্রয়োজন তাকে বলে ঊর্ধ্বপাতনের লিনতাপ। পশ্চিমবঙ্গের নিচের কোন ঘূর্ণিবৃষ্টিরূপে হয়ে থাকে? আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গের নিচের কোনটি পরিচল বৃষ্টিরূপে হয়ে থাকে? কালবৈশাখী। পর্বতের উপরিভাগ বরফাবৃত থাকলে, সমুদ্রের নিকট উঁচু পর্বত থাকলে প্রবল বেগে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমকোণে বাধা পেলে কোন বৃষ্টিপাত হয়? শৈলতকে বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় ঘূর্ণিবাত সৃষ্টির জন্য সমুদ্রের তাপমাত্রা কমপক্ষে হওয়া দরকার 27°C। ঘূর্ণিবাতকে সচল রাখতে শক্তির যোগান আসে লিনতাপ ও জলীয়বাষ্প থেকে। ক্যারিবিয়ান উপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাতের নাম হলো হ্যারিকেন। উষ্ণ শীতল সীমান্ত সৃষ্টি হয় মধ্য অক্ষাংশে ঘূর্ণিবাতে। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবাত প্রধানত ঘটে শীতকালে। নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবাত প্রধানত ঘটে শীতকালে ঘটে থাকে। ওকে, ঘূর্ণিবাত এক ধরনের অনিয়মিত বায়ু। অস্ট্রেলিয়া উপকূলে সৃষ্ট ঘূর্ণিবাতকে বলা উইলি উইলি। ক্রান্তীয় ঘূর্ণিবাতের গভীরতা 12 থেকে 16 কিলোমিটার। পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড়কে বলে টর্নেডো। হ্যারিকেন এক প্রকারের ঘূর্ণিবাত যা সৃষ্টি হয় উষ্ণ সমুদ্রে। মধ্য অক্ষাংশের দুটি ভিন্ন ধর্মীয় সীমান্ত মিলে যে সীমান্ত সৃষ্টি তাকে বলে অন্তর্ধৃত সীমান্ত। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের উৎপত্তি হয় দুটি ভিন্নধর্মী বায়ুর মিলনে। ঘূর্ণিবাতের শক্তির উৎসস্থল হল জলীয় বাষ্প অন্তর্নিহিত লিনতাপ। ঘূর্ণিবাতের অবস্থান ও গতিপথ পরিবর্তিত হয় উত্তরায়ণ ও দক্ষিণায়ন কালে। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের সমপ্রেষ রেখাগুলির আকৃতি হয় বি আকৃতির। ঘূর্ণিবাতের চাপডাল হয় মৃদু। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত দেখা যায় কোন মেঘে? স্ট্র্যাটাস মেঘে। টুইস্টার নামে পরিচিত টর্নেডো। ঘূর্ণিবাতের কেন্দ্রে কোন চাপ থাকে? নিম্নচাপ থাকে। ঘূর্ণিবাতের কেন্দ্রে চাপ থাকে 850 থেকে 900 মিলিবার। কোনটি ভুল? তথ্যটি হল উত্তর গোলার্ধে বায়ু দক্ষিণ প্রান্তে প্রবাহিত হয়। এটি ভুল। কোনটি ঠিক? ঘূর্ণিবাতের কেন্দ্র ও বহিঃসীমানার মধ্যে তাপের পার্থক্য তীব্র হয়। ঘূর্ণিবাতের কেন্দ্র ও বহিঃসীমানার মধ্যে চাপের পার্থক্য তীব্র হয়। বায়ু নিম্নচাপ কক্ষের চারদিকে আবৃত হয়ে প্রবাহিত হয়। ওকে, ওকে, নেক্সট ম্যাচ করো। হ্যারিকেন কোথায় থাকে? হ্যারিকেন ক্যারিবিয়ান সাগর, টাইফু থাকে চীন সাগরে। ওকে, টাইফু থাকে আমরা জাপানে। আর ব্যাগুইথ ফিলিপাইন্স। উইলি উইলি অস্ট্রেলিয়াতে। সাইক্লোন দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে। টর্নেডো মিসিসিপি নদীর মোহনা। রিটা ক্যারিবিয়ান উপকূলে। ঘূর্ণিবাতের চক্ষুর চারপাশে কিউমুলোনিম্বাস মেঘ দ্বারা আবৃত যে সংকীর্ণ বলয়ের ঊর্ধ্বগামী বায়ুর গতিবেগ সর্বোচ্চ এবং বজ্রপাত সহ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তাকে বলা হয় চক্ষু প্রাচীর। ক্রান্তীয় ঘূর্ণিবাত উভয় গোলার্ধেই কত শতাংশের মধ্যে সংঘটিত হয়? 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে। ক্রান্তীয় ঘূর্ণিবাতের উৎপত্তিকালের ঋতু মূলত গ্রীষ্ম ও শরৎকাল। ক্রান্তীয় ঘূর্ণিবাতের শক্তির উৎস হল ঘনীভবন থেকে উৎপন্ন লিনতাপ। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের শক্তির উৎস হল বায়ুপুঞ্জ থেকে লব্ধ তাপ। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত মূলত সৃষ্টি হয় শীতকালে। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের উৎপত্তি হয় স্থলভাগে। তাহলে ক্রান্তীয় নেক্সট কোয়েশ্চেন। ওকে, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত মূলত সৃষ্টি হয় শীতকালে। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের উৎপত্তি হয় স্থলভাগে। ক্রান্তীয় ঘূর্ণিবাতের আকৃতি সম্পর্কে ভুল তথ্যটি হলো সমচাপ রেখাগুলি অসম দূরত্বে অবস্থান করে। এটি ভুল। ঠিক কী কী? তাহলে সমচাপ রেখাগুলি এককেন্দ্রিক, সমচাপ রেখাগুলি বৃত্তাকার, সমচাপ রেখাগুলি ঘন সন্নিবিষ্ট ও সমানুবর্তী। আচ্ছা, 34 নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের ক্ষেত্রে সঠিক নয় কি? না ঘূর্ণিবাতের চক্ষু বর্তমান। এটা সঠিক নয়। তাহলে কি ঠিক? নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের ক্ষেত্রে সঠিক কোনটি? সমচাপ রেখা ভি আকৃতির ও অসমানুবর্তী। শীতল ও উষ্ণ বাতাস চিহ্নিত করা যায় এবং এটি দীর্ঘস্থায়ী হয়। ওকে, সঠিক তথ্যটি নির্বাচন করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত পশ্চিম বায়ুপ্রবাহ দিক দ্বারা নিয়ন্ত্রিত।
এটি ঠিক। দুয়েরটা ভুল। এর চাপ ঢাল ও তাপ ঢাল তীব্র হয়, এটি ভুল। ঠিক আছে। ভুল তথ্যটি কি না নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সাধারণত 35 থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থায়ী, ঠিক। এটি কম বিধ্বংসী, ঠিক। এটি ব্যারোক্লিনিক অবস্থার ফলে সৃষ্টি হয়, ঠিক। কিন্তু ভুল কোনটি? এটি উলম্ব গভীরতা বেশি, এর উলম্ব গভীরতা বেশি, এটি ভুল। কোন প্রকৃতির ঘূর্ণবাতে উষ্ণ ও শীতল সীমান্ত দৃশ্যমান হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। ওকে। উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জকে যে সীমান্ত পৃষ্ঠ বা তল বরাবর স্থানচ্যুত করে তাকে বলে উষ্ণ সীমান্ত। উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জকে যে সীমান্ত পৃষ্ঠ বরাবর বা তল বরাবর স্থানচ্যুত করে তাকে বলে উষ্ণ সীমান্ত। ওকে, নেক্সট কোশ্চেন। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন চাপ থাকে? উচ্চচাপ। প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয় বায়ুর উষ্ণতা কমলে। প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কি? বায়ুপ্রবাহ দ্রুত গতিসম্পন্ন হয়। উচ্চচাপকে কেন্দ্র করে আবর্তিত বহির্মুখী ও অধোমুখী ঘূর্ণিবায়ুকে বলা হয় প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত হলো এক প্রকার আকস্মিক বায়ু। প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয় উপমেরু অঞ্চলে। প্রতীপ ঘূর্ণবাতে যেরকম আবহাওয়া থাকে সেটা হচ্ছে মেঘমুক্ত আকাশ। প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয় আভ্যন্তরীণ স্থলভাগে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শীতল প্রতীপ ঘূর্ণবাতের তীব্রতা কমে যায়। প্রতীপ ঘূর্ণবাতের ব্যাস প্রায় 3000 কিলোমিটার। প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে বায়ুচাপের পার্থক্য থাকে প্রায় 10 থেকে 20 মিলিবার। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্র থেকে বাইরের দিকে তাপের বৈষম্য কমে। প্রতীপ ঘূর্ণবাত সাধারণত গতিশীল। প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু ভূপৃষ্ঠে প্রতিসারী ঊর্ধ্বে অভিসারী। প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু ভূপৃষ্ঠে প্রতিসারী এবং ঊর্ধ্বে অভিসারী। প্রতীপ ঘূর্ণবাতের বিচরণ ক্ষেত্রে বায়ু সাধারণত স্থির হয়। প্রতীপ ঘূর্ণবাতে বায়ুর দিক উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে হয়। আচ্ছা, ভুল তথ্যটি হলো 17টা। উচ্চতা বাড়লে উষ্ণ প্রতীপ ঘূর্ণবাতের তীব্রতা কমে, এটা ভুল। তাহলে ঠিক কি? উষ্ণ প্রতীপ ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ ধীর হয়, এটা ঠিক। উষ্ণ প্রতীপ যে ঘূর্ণবাত আছে না, সেখানে বায়ুর গতিবেগ ধীর হয়। পৃথিবীর বিশাল অঞ্চল জুড়ে এটি অবস্থিত, এটি ঠিক। উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে সৃষ্টি হয়, এটি ঠিক। ভুল তথ্যটি হলো উচ্চতা বাড়লে শীতল প্রতীপ ঘূর্ণবাতের তীব্রতা বাড়ে, এটা ভুল। তাহলে ঠিক কি? শীতল প্রতীপ ঘূর্ণবাত হিমমণ্ডলের সৃষ্টি, ঠিক। এর বিস্তার কম হয়। শীতল প্রতীপ ঘূর্ণবাতে বাতাসের গতিবেগ তীব্রতর হয়, এটা ঠিক। ঘূর্ণবাতের বিপরীত অবস্থা পরিচিত প্রতীপ ঘূর্ণবাত নামে। প্রতীপ ঘূর্ণবাতকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে বায়ুর ঊর্ধ্বগামী প্রবাহ প্রতিহত হয়ে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, একে বলা হয় কি বলে? প্রতীপ ঘূর্ণবাত। তো সঠিক তথ্যটি কি? প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্র শান্ত হয়, এটা ঠিক। উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে যে প্রতীপ ঘূর্ণবাত দেখা যায় সেটা হচ্ছে তা হলো উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ মণ্ডলে যে প্রতীপ ঘূর্ণবাত দেখা যায় তা হলো শীতল প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয় শীতকালে। প্রতীপ ঘূর্ণবাতের বিচরণ ক্ষেত্রে শান্ত আবহাওয়া থাকার কারণ হিসেবে ভুল তথ্যটি কি? কেন্দ্রে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, মেঘ ও ঝড় সৃষ্টি হয়, এটি ভুল। তাহলে ঠিক কি? ভিনদেশী শীতল বায়ুপুঞ্জের আগমনে নাতিশীতোষ্ণ মণ্ডলে অত্যাধিক শৈত্যের জন্য হিমমণ্ডল উচ্চচাপের সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ও নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী শুষ্ক শীতল বায়ু উপক্রান্তীয় অঞ্চলে নিমজ্জনের ফলে উচ্চচাপের সৃষ্টি হয়। অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় নিচের বাতাস গরম হয়ে ওঠে এবং বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণ প্রতীপ ঘূর্ণবাতের তীব্রতা বাড়ে। দ্রাঘিমারেখা বরাবর বায়ুর সংবহনে ত্রিকোষ মডেলের প্রবর্তক হলেন পলম্যান। ত্রিকোষ মডেলের পরোক্ষ চাপীয় কোলটির নাম হলো ফেরেল সূত্র। ওকে।